তোমার বাড়িতে সবাই খুব একসঙ্গে হই হই করে থাকো, তাই না? আর কি আছে আমাদের সুকল্যাণ কাকু? এই আনন্দটুকুই তো। এই আনন্দটুকু না থাকলে আমরা বাঁচবো কি করে বলো তো? ঠিক, একদম ঠিক বলেছ। এবার থেকে তুমিও খুব আনন্দ করতে পারবে, দেখো। আচ্ছা, বলছিলাম মামা মামি আপনারা রেডি তো? হ্যাঁ, সুকল্যাণের কিন্তু সব হয়ে গেছে। মামি, ওই আমাদের একটা রিচুয়াল আছে না, কি যেন দুধ দিয়ে হাত টাত ধোয়, ওটা করবেন তো আপনি? আচ্ছা, আমি সব রেডি করে রেখেছি। খালি এই শোনো না, তোমরা একটু যাবে, নিয়ে আসবে জিনিসগুলো। ঝোপ, কি হয়েছে তোমার? হ্যাঁ, চলো না, ওদিকে চলো না। তুমি গম্ভীরভাবে দাঁড়িয়ে আছো কেন? আমরা সবাই ওদিকে আছি, চলো চলো। না না, আমি এখানেই ঠিক আছে। কি বাবা, এরকম করে কথা বলতে হয় নাকি? এরকম করো না ঝুম, ও তো ঠিকই বলেছে। যাও, ওদের সাথে গিয়ে দাঁড়াও, যাও। আচ্ছা দাঁড়াও, আমি আগে একটা মা, এসব কি কাজলের করছো? একটা টিকা দিয়ে দিই, ছোট্ট করে দেবো। দেখ, এখানে কোনায় কেউ দেখতে পাবে না। এই তো হ্যাঁ। কেন, মানে এসবের কি মানে? বারে, আমার মেয়ের যদি কারোর নজর লেগে যায় তখন আমি কি করব? হ্যাঁ, এত সুন্দর সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছে, কত লোক আসবে, কারোর যদি নজর লাগে। তাছাড়া এই টিকাটা আমি দিলাম যাতে সারা জীবনে আমার মেয়ের কারোর নজর না লাগে। বাবা ধ্যাত বলছে, শুনছো তোমরা? ধ্যাত বলছে মেয়ে আমার। আসলে সব মানে টানে না না। তবে ঝুম, একটা কথা তোমাকে আমি এখন বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। এবার থেকে কিন্তু মেঘমালা দিকে আর তুমি পিসিমণি বলে ডাকবে না। কি বলে ডাকবে বলো তো? বলবে মামুনি। আর মামুনির সব কথা শুনবে। লক্ষ্মী মেয়ে আমার। কি আশ্চর্য, আমি কি ওখানে থাকছি নাকি? আমি তো আজকে রাতেই চলে আসবো। তাও বললাম। সুকল্যাণ, আমার মেয়েটাকে কিন্তু তুমি দেখো। মানে ঠিক বুঝলাম না। না মানে, ও তো আজকে বিয়ে বাড়ি যাচ্ছে, আবার বলছে কি আজকে রাতেই ফিরে আসবে। কিন্তু আমি ভাবছিলাম যে আজকে রাতে ফেরার দরকার নেই, কাল বরঞ্চ তোমার সাথেই ফিরুকো। হ্যাঁ জু, আজকে আর ফিরিস না, কালকেই বাবাইকে নিয়ে সবাইকে নিয়ে ফিরিস। কেন, আমি ফিরলে তোমার কি কোনো সমস্যা আছে? অদ্ভুত কথা বলো তুমি। আচ্ছা, আমার কি আসে যায় বলতো? আমি তো তোর জন্য বলছিলাম। একটা দিন পেয়েছিস যখন, ভালো করে আনন্দ করে নিও, কালকেই ফিরিস। আচ্ছা সুকল্যাণ, আর কিন্তু দেরি করা যাবে না। আরে সময় চলে যাচ্ছে তো। হ্যাঁ সুকল্যাণদা, আমাদের বেরোতে হবে। বড়দা এমনি খুব টেনশন করে তো জানোই। আর বড়দার আবার সকাল থেকে জ্বর এসে গেছে, ধুম জ্বর। উনি তো সম্প্রদান করবেন ঠিক ছিল, উপায় নেই, তাই মেজদাই সম্প্রদান করবে। হঠাৎ করে বড়দার জ্বরটা এসে গেল, একবারে ধুম জ্বর। আমি ওষুধ দিয়ে এসেছি, মানে দেখা যাক যদি সুস্থ হয় তাহলে বড়দাই সম্প্রদান করবে। সেই জন্যই তো আরও বেশি টেনশন, মানে শুভ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব হয় মানে শেষ করতে পারি। আমি তো রেডি। তোমাদের কি সব অনুষ্ঠান বাকি আছে বলছো? এই তো দুধ দিয়ে হাত ধোয়ার ব্যাপারটা হয়ে গেলেই হয়ে যায়। যাও না, বসে পড়ো। এসো 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 এসো, বসো এখানে। এবার দুধ দিয়ে তোমার হাত ধোয়ানো হবে। দেখি বাবু, 2 হাত দাও। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই এই আছো
চলে যায় সময়ের খড়কুটো। মায়ের ছবিতে প্রণাম করেছো তো বাবা? হ্যাঁ ভাই না। আচ্ছা, এই বাকিরা তো রওনা হয়ে গেলে পারতে, বেশি দূর তো নয়, এই তো মোড়ের মাথায়, 3-4টে গাড়ি আছে, একসাথেই চলে যাওয়া যাবে কি? হ্যাঁ আরে হ্যাঁ, আমাদের গাড়িগুলো তো সব নিচে দাঁড়িয়ে আছে, এবার বেরিয়ে পড়লেই হয়। আপনাদের লোকজন তো এখানে খুব একটা বেশি দেখছি না এখন। এই সবাই নিচেই আছে, আসলে ওয়েট করছে গাড়িতে উঠবার জন্য। এই সুকল্যাণ এত দেরি করেছে না, আর বর যাত্রী তো আর বর ছাড়া বেরোতে পারে না। এই সুকল্যাণ এবার চলে যাক, তাহলেই সবাই বেরিয়ে পড়তে পারবে। থাক 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 থাক, হয়েছে হয়েছে। ওহ, থাক বাবা, থাক থাক থাক। মামা তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ চলো। দেবলীনাকে কতবার বললাম, কিছুতেই গেল না। ওই যে মামিমা বলছিলাম না একটু ঘুমোবো। আসলে এই আপনাদের ছেলে এই কদিন ধরে আমাকে যে কি খাটিয়েছে ভাবতে পারবেন না। হে এবার এবার বাড়িটা বেশ একটু খালি হলে আমি বিশ্রাম করতে পারবো। তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? যাও না, গেলে আমি এবার দরজা টরজা এঁটে ঘুমোবো। দেখে নিয়েছো তো সব? হ্যাঁ মা, এলাম। যাও। দেবলীনা, আসি তাহলে? তুমি গেলে না, গেলে কিন্তু ভালো হতো। কিন্তু আমি ওই একটা কথাই বুঝতে পারছি না, মানে তুমি তো ঠিকই আছো, দেখে মনে হচ্ছে শরীর টরীরও ঠিক আছে, তাহলে তুমি যাচ্ছ না কেন আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি গেলে কিন্তু খুব ভালো লাগতো। বুঝতে পারছি একটু টায়ার্ড লাগছে, কিন্তু এই আজকের দিনটাই তো, কাল থেকে না হয় ভালো করে ঘুমাতেন। না, আসলে আমি ডিসাইড করে ফেলেছি আমি আজই ঘুমোবো। আরে বাবা, ওরা তো ঠিকই বলছে, একটু হই হই করবেন আমাদের সবার সাথে, তারপর টায়ার্ড হয়ে যাবেন, তারপর এসে কালকে জোর ঘুম দেবেন। না, আমি এই সময়টাতেই একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। এ বাবা, বলছিলাম আপনি না গেলে কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগবে। ফাঁকা ফাঁকা কেন লাগতে যাবে? আরে বাবা, তোমরা তো বর নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, আজকে তো বরেরই দিন। এই দিনটাতে আবার অন্য কারোর জন্য ফাঁকা ফাঁকা লাগে বুঝি? আমি তো জানি না। আর দেখবে তোমরা একবার বিয়ে বাড়িতে ঢুকে যাবে, হই হই করতে শুরু করবে, তখন আর আমার কথা মনেও পড়বে না, কিচ্ছু ফাঁকা ফাঁকা লাগবে না। আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। আমাদের কিন্তু বাড়ির বড়রা সবাই বলেছিল আপনাদের সবাইকে যেতে, আপনি গেলেন না, পটকা বকা খেতে হবে বড়দের কাছ থেকে আমাদের। তাই তো মনে হয়। কিছু বকা খাবে না তোমরা, বলবে যে তোমরা সাধ্যমতো চেষ্টা করেছিলে আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য, কিন্তু আমি বলেছি যে আমার শরীরটা ভাল লাগছে না, বিশ্রাম করব, আমি একটু ঘুমোবো এখন। দেখবে কেউ আর কিছু বলবে না। আর হ্যাঁ, মেঘমালা দিকে বলো তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। পটু পিসি তো কালই চলে আসবে এখানে, তখনই আপনি শুভেচ্ছা জানাবেন। তুমি না ভারী অদ্ভুত, মানে একটা আনন্দের দিন আমরা কবে থেকে অপেক্ষা করে আছি দিনটার জন্য, তুমি তো গেলেই পারতে। আমি তো বুঝতেই পারছি না যে কি হয়েছে, তুমি যাচ্ছ না কেন। আসলে কি জানো গুনগুন, মানুষ যে কখন কি করে ফেলতে পারে সেটা সে আগে থেকে বুঝতে পারে না। মানে কি কঠিন কঠিন কথা বলছো বাবা। কি বললে? না, আমি কিছুই তেমন বলতে চাইছি না, আমি শুধু ওর কথাটার উত্তর দিলাম। মানে ও এই যে বলছে না যে ভাবতেই পারছে না যে আমি যাচ্ছি না আজকে, এরকম অনেক কিছুই হয়, আমরা ভাবতে পারি না যে এমনটাও হতে পারে, কিন্তু বাস্তবে সেটা হয়েই ছাড়ে। যেমন ধরো, আমিও ভাবিনি আসলে যে কিছু কিছু জিনিস এমনভাবেও হবে, কিন্তু হলো তো। আর শোনো, আমার কথা যদি বেশি নাও বুঝতে পারো তাহলে বুঝতে হবে না, শুধু এইটুকু শুনে নাও যে অন্য আর কোনো রিজন নেই, আমি জাস্ট টায়ার্ড, আমি বিশ্রাম নেবার জন্যই আজকে একটু বাড়িতে থেকে যেতে চাইছি। প্লিজ প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, প্লিজ।
এবার তোমরা এগিয়ে যাও, আর দেরি করো না। চলো চলো সুকল্যাণ, আর দেরি করে লাভ নেই, ওদিকে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ মাইমা চলো। দেবলীনা আমি তাহলে আসি। হ্যাঁ, সব কিছু ভালো মতো হয়ে যাক। সব কিছু আর কি করে ভালোভাবে হবে বলো দেবলীনা? খুঁত তো একটা রয়ে গেল, এতবার বলার পরেও তুমি গেলে না। আমি ফিজিক্যালি প্রেজেন্ট হয়তো থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে ঠিক থেকে যাব, দেখো। আর কেন বলো তো, শুধুমাত্র শারীরিক উপস্থিতিটাকেই একমাত্র উপস্থিতি হিসেবে ধরা হয়। এই যে আমি আজকে যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই মনে মনে আমাকে মিস করবে, কিন্তু যদি যেতাম তাহলে কি মিস করতে?